চট্টগ্রামে জলাবদ্ধতার একটি প্রধান কারণ হলো খাল এবং নদী দখল ও ভরাট হয়ে যাওয়া। এ কারণে বৃষ্টির পানি এবং জোয়ারের পানি স্বাভাবিকভাবে নিষ্কাশিত হতে পারে না, যার ফলে জলাবদ্ধতা সৃষ্টি হয়। জোলারহাট এলাকায় আছেন আমাদের সহকর্মী চট্টগ্রাম প্রতিনিধি মনিরুল ইসলাম পারভেজ। আমরা বিস্তারিত জানতে যুক্ত হচ্ছি তার সঙ্গে। মনিরুল, আমরা প্রায় সময় বৃষ্টি হলে দেখি যে চট্টগ্রামে বিভিন্ন রাস্তা জলাবদ্ধতায় আক্রান্ত হচ্ছে এবং এর কারণে নানা দুর্ঘটনাও আমরা ঘটতে দেখি। আপনার মাধ্যমে সেখানকার অবস্থা জানতে চাই। ধন্যবাদ আপনাকে। প্রথমে জানিয়ে রাখি, চট্টগ্রামে 10,000 কোটি টাকা ব্যয়ে জলাবদ্ধতার প্রকল্প কিন্তু হচ্ছে, কিন্তু তার সুফল নগরবাসী এখন পর্যন্ত পাচ্ছে না। তার মূলত কারণ যেটি আপনি জানাচ্ছিলেন সেটা আমরা আবার বলছি, যে অনেকগুলো খাল আসলে সরু হয়ে গিয়েছে। ব্রিটিশ আমলে যে খালগুলো ছিল প্রায় 57টি খাল, তার মধ্যে 22টি খালের কথা বলা হয়েছে নগরের মধ্যে দিয়ে যে খালগুলো প্রবাহিত হচ্ছে, তার মধ্যে যেমন চাকতাই খাল রয়েছে, হিজড়া খাল রয়েছে, এভাবে অনেকগুলো খাল, 22টি খাল আমরা দেখেছি। সেগুলো কাগজে কলমে ছিল আগে প্রশস্ত, অর্থাৎ এটার প্রশস্ত ছিল 15 ফুট থেকে 20 ফুট, সেগুলো এখন খালগুলো নালায় পরিণত হয়ে গেছে। অর্থাৎ আমার পেছনে আপনারা দেখতে পাচ্ছেন, এগুলো একসময় খাল ছিল। এটি জোলারহাটের এই খালটি 15 ফুট থাকার কথা, সেটি এখন 5 থেকে 6 ফুটে এসে ঠেকেছে। অর্থাৎ ধীরে ধীরে এই খালগুলোকে সংকুচিত করা হয়েছে, যার কারণে এখন আগের থেকে মানুষ কিন্তু বেড়েছে। অর্থাৎ মানুষের বর্জ্য, ময়লা, তারপরে পুরো শহরের পানি যখন একসাথে যায়, যেখানে প্রশস্ত হওয়ার কথা সেখানে আস্তে আস্তে করে শুরু হয়ে গেছে, যার কারণে আর যখন জোয়ার হয়, অর্থাৎ বৃষ্টির পানি জোয়ার পানি যখন এক হয়, তখন আর কোনোভাবে আর পানিগুলো শুকতে পারে না, তখনই মানুষ জলাবদ্ধতার যে ভোগান্তি সেখানে কিন্তু পড়ছে। এবং এটি মূলত কারণ। আমরা এখানকার অনেক প্রকৌশলীর সাথে কথা বলেছি, আর সিটি কর্পোরেশন এরা একজনকে দোষারোপ করেই আসছে। সেই সরকারের টাকাও খরচ হচ্ছে, কিন্তু মানুষের যে ভোগান্তি সেটি কিন্তু কোনোভাবেই শেষ হচ্ছে না। তো সবাই, আমরা অনেকের সাথে কথা বলেছি, বিশেষজ্ঞরা বলেছেন যে অতি শীঘ্রই যে বর্তমান যে সরকার বা পরবর্তীতে যে সরকার আসবে, তারা যাতে এই খালগুলো প্রশস্ত করার দিকে জোর দেয়, তাহলে হয়তো নগরের যে ভোগান্তি বা জলাবদ্ধতা সেটা থেকে মানুষ রক্ষা পাবে বলে ওনারা জানিয়েছেন। আপাতত জলাবদ্ধতা নিয়ে আমার কাছে এই এলাকা থেকে এতটুকুই রয়েছে।